বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের লুধিয়ানা আদালত। গেল বৃহস্পতিবার সকালে 10 লাখ টাকার জালিয়াতি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। সিম্বা, হ্যাপি নিউ ইয়ার, দাবাং, কুম্ফু যুগের মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেন বলিউড অভিনেতা সোনু সুদ। শুধু তাই নয়, গরিবের মসিহাও বলা হয় তাকে। অথচ এই অভিনেতার বিরুদ্ধে উঠেছে আর্থিক জালিয়াতির অভিযোগ। জানা গেছে, সোনু সুদের বিরুদ্ধে 10 লাখ রুপি আর্থিক জালিয়াতির মামলা করেছেন ভারতের লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না। তবে মূল আসামি সোনু সুদ নন। মূলত আইনজীবীর অভিযোগ মোহিত শুক্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি আইনজীবীকে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে 10 লাখ টাকা বিনিয়োগ করতে বলেছিলেন। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হলেও বারবার অনুপস্থিত ছিলেন অভিনেতা। তবে এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত কোনটিই নন। তিনি ছিলেন সাক্ষী। মামলার 1 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কয়েকবার তলব করেছিল তাকে, কিন্তু তিনি একবারও হাজির না হওয়ায় অভিনেতার বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, সোনু সুদের বাড়ির ঠিকানায় তাকে যথাযথ সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো। এই গ্রেপ্তারি পরোয়ানা 10 ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে সোনু সুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিনেতা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়াচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। আমাকে মাননীয় আদালত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছিল মাত্র। এ ঘটনার সঙ্গে আমার সরাসরি কোনো সংযোগ নেই। আমি শুধুমাত্র এই বিনিয়োগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হুমায়রা সিদ্দিকা, 71।